কারণ কি আমার নবী ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা আমার কলিজার টুকরা। কেন জানেন বাবা? আমার দরদি নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন। ছোট্টবেলায় যখন উনি আম্মাজান হারিয়েছিলেন, আম্মাজান ফাতেমাকে যখন কোলে পেয়েছেন, আমার দরদি নবী শুধু ফাতেমাকে কোলে নিয়ে কান্না করতেন। কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর ফাতেমাকে আপনি এত ভালোবাসেন কেন? আমার নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ফাতেমা শুধু আমার পিটি নয়, ফাতেমা আমার মায়ের মতো। আমি নবী যখন আমার ফাতেমাকে কোলে পাই, আমি রাসূলুল্লাহ যখন আমার ফাতেমার কোলে মাথা খানা রাখি, আমার মনে হয় যেন আমি আমার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার কোলে মাথা রেখেছি। ও মহিলা জান্নাতি নারীদের সর্দারি বিবি আব্বাজি আমার, ওই খাতুনে জান্নাত যখন আসতেন, আমার নবী উঠে দাঁড়িয়ে যেতেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এখন যখন বলেছেন, এমন সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে এগিয়ে গেছেন আব্বাজি আমার খাতুনে জান্নাতের বাড়ির দিকে। আর যেই গেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে ডাকলেন, ফাতিমা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আসুন আব্বাজি আসুন। ও ফাতিমা কি কারণে গিয়েছিলে বলো? ফাতিমা বলে, ও আব্বাজি আমার একটি মাত্র কারণ, আমি যেতে চাই না, আপনার জামাই আমাকে পাঠিয়েছে। একটা দাসী যদি আমায় দিতেন, আমার কাজে হাত বাড়িয়ে দিত, আমার ইবাদত করতে সুবিধা হতো। সংসারে কাজ করে ইবাদতের ভিতরে অনেক ত্রুটি হয়। আমার দুটি বাচ্চা হাসানে পাক হুসাইনে পাক, ও আব্বুজি যদি একটি দাসী হতো আমার খুব আনন্দ হয়ে যেত। আব্বাজি আমার, আমি বলি না, আপনার জামাই আমাকে বলেছেন বলে আমি গিয়েছিলাম। আমার নবী বলে, ফাতিমা আমি তোমাকে দাসী থেকে ভালো জিনিস দেব নাকি? সুবহানাল্লাহ। সব মেয়েরা চায় আব্বা কেন দাসী থেকে ভালো জিনিস দিলে তারও খুশি হব। আমার নবী বলেন, ফাতিমা যখন বেশি কষ্ট হয়ে যাবে মা, তখন তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। যদি আমার মা এই তাসবিহ পড়তে পারো, সংসারে যতই কষ্ট করো না কেন তোমার দেহে কোনো ব্যথা থাকবে না। কোন কাহিনী? ও ফাতেমার জানকে কবজ করেছিল, ফাতেমার জান কবজ করেছিল মহান রব্বুল ইজ্জাত কুদরতি ভাবে। জি না না, কোরআন শরীফের পুরো এর দলিল আমি দিয়ে দিয়েছি, আপনি ইউটিউবে সার্চ করবেন। যদি মনে করেন যে কে করেছে, দেখুন কোরআন শরীফে আমার সূরা আল ইমরানের 3 পারা যে আয়াতে আমি কোরআন শরীফের তাফসীর দিয়ে হাওয়ালা দিয়েছি। যদি কেউ বলে যে না আল্লাহ করেনি, তার বিপক্ষে দলিল দেন, আমি দেব ইনশাআল্লাহ। মহান রব্বুল ইজ্জাত কুদরতি ভাবে দোয়া করেছিলেন, তার কারণটা আমি বলি। আল্লাহ পাক যেখানে জান কবজের কথা বলেছেন সেখানে মাওকুহা বলেছেন, কিন্তু এখানে মাওতিহা এক জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন, মানে মুআন্নাসের থেকে উল্লেখ করেছেন। মনে হয় এই আয়াতের তাফসীরে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে খাতুনে জান্নাত আম্মা জান কখনো দোয়া করেছেন, আল্লাহ আমাকে কেউ দেখিনি, আমার স্বামী আমার আব্বা ছাড়া কেউ দেখিনি, তো আজরাইল যদি আমার কাছে রূহ কবজ করে তাহলে তো সে বুঝে নেবে। এজন্য আয় আল্লাহ আমার রূহটা আপনি কবুল করেন, যেন আজরাইল না আসে, সেও তো বড় পুরুষ হয়ে যাবে। আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করেছিলেন, তাই আমার আল্লাহর কুদরতে খাতুনের জান্নাতের রূহ কবজ হয়েছে আজরাইল বিহীন। জোরে বলুন কথা বুঝেছেন? যে করে না বাবা তাকে কি করব, কিন্তু পিছনে দলিল আছে, মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম জোর করে চলে না বাবা, ইসলামে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝেছেন? বলে দেওয়া আমাদের কাজ, না মানা তার, মানা না মানা তার কাজ। আমি কেউ মানবে না তাকে ঘাড়ে লাঠি মারবো না, আমার নবী শিক্ষা দেননি, তুমি বলে যাও, ঠিক কি না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। 11:30 দুও না বাজাই এখন দেখেন ধরেন দুটো। জি বাবজি, জি বাবজি বলছি, আদবটা আমাদের কেন দরকার জানা আছে না? জানার দরকার কি না? ডান সাইডে একটা দল, বাম সাইডে একটা দল। এখন ডান সাইডে যে দল, এই দলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুরাকাবা, মুশাহিদা, কলেমা, কালাম, টুপি, দাড়ি, পীরি, মুরিদি, তাসবিহ, তাহলিল সব আছে, পাশে আদব আছে, মুহাব্বতও আছে। বাম সাইডে একটা দল, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহিদা, পীরি, মুরিদি সব আছে, নেই আদব, নেই মুহাব্বত। এই দুটো দলের মধ্যে পার্থক্যটা কি আমি বলি।
আপনি কারবালায় চলেন, দেখেন কারবালার মাটিতে হুসাইন পাকের জন্য আমার নবী নিজের বেটা কুরবানি দিয়েছে, আর সেই হুসাইন পাককে 3 দিন পানি দেয় না বাবা। তারা কারা ছিল? মুসলমান। মুসলমান, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় টুপিওয়ালা, তারা নামাজি। এমন কি হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারকা দেহ থেকে আলাদা করার পর আসরের জামাত করে তারা নামাজ আদায় করেছে। তার মানে কি তাদের ভিতরে ইবাদত তো ছিল, কিন্তু মুহাব্বত, আদব, তাহলে আদবওয়ালা মুহাব্বতওয়ালা এই দল জান্নাতওয়ালা। আমার রাসূল বলেছেন 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধুমাত্র একটি দল। সাহাবী রাসূলেরা চিন্তায় চেতনায়, হুজুর আপনি যখন বলেছেন সব জাহান্নামী, অবশ্যই আপনার কথা কখনো মিস হবে না। তবে হুজুর ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল হবে? আমার নবী পাক বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। এখন আমাদের দেখতে হবে সাহাবীদের মধ্যে কি আদব ছিল, জানার দরকার আছে না? আদব ছিল কি? খেয়াল করুন বাবাজি আমার, আমি এখন আদবের কথা বলবো। আমার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসর পড়ে চলে এসেছেন। মাওলায়ে পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আইনা আলী ইবনে আবি তালিব, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আলী কাছে এসে, যেই আলী পাক কাছে এসেছেন, আমার নবী আলী পাকের জান মোবারকায় মাথা মোবারকা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা যখন রেখে দিয়েছেন বাবাজি, আমার নবী পাক চোখ মোবারকাটুকু বুজিয়ে নিয়েছেন। তার মানে আমার নবী আরাম করছেন, নবী ঘুমাচ্ছেন। কি করছেন? ঘুমাচ্ছেন। নবীর ঘুম আমাদের ঘুম কি এক? এই কথা বলেন। আল্লাহওয়ালা ওলি বান্দাদের ঘুম আর আমাদের ঘুম কি এক? আব্বা রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, তার মানে এ নয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার ভাই মজিবর ভাই এসে গেছে, পায়ে অসুবিধা তো কষ্ট করে এসেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে ইমামে আযম, মাসলাকে ইমামে আযম, মাসলাকে আলা হযরত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নবী মাইয়াতির রাসূল ফাকাত আতা আল্লাহ, নবীর পায়রবি করলে আল্লাহর পায়রবি করা হয়। তো নবীকে পেলেই আল্লাহ পাওয়া যায়। আপনি হয়তো বলেন নবী কেন, নবীর ওসিলা হইতে হবে কেন? তাহলে আমি এর দলিলটা কোরআন থেকে দেব। কিসে থেকে দেব? ফার্স্ট নাম্বার আমার প্রমাণ থাকবে কোরআন শরীফ। আচ্ছা, কোরআন শরীফে একটি সূরা আপনাদের সবার মুখস্থ আছে। কোন সূরা? সূরা ইখলাস, যেটা হয়তো নাম অনেকে জানেন না, তবে সাধারণভাবে সূরাটা অনেকেই জানেন। কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। এই সূরাটা জানেন না তোরা সবাই? প্রায় 100 মুসল্লি হলে 98% এই সূরাটা জানে। আর এই সূরাটাও যে না জানে, তবে দেখুন আমাদের কিচ্ছু ওটা যায় আর ঠকে আর আসে। কি কি বাহ বাহ বাহ, এর মানে কি? বলে দিন। হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। যদি আল্লাহ কাফ মানে কাফ আর লাম কুল না দিতেন, শুধু বলতেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তাও শব্দপূর্ণ হতো নাকি? কিন্তু আল্লাহ কি বললেন? কুল, বলুন, বলে দিন। তাকে বলছেন, কথা বলেন আমাদের নবীকে। কাদের নবীকে? আল্লাহ এক, এই কথাটাও আল্লাহ ডাইরেক্ট বললেন না, আমার নবীকে ওসিলা করে একাত্মবাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ এক নিজের পরিচয় দিতে গিয়ে আমাদের নবীকে বলতে বলছেন, নবীকে ওসিলা করে আল্লাহ তার একত্ববাদের পরিচয় দিচ্ছেন। যে নবীর ওসিলা আল্লাহ নিয়েছেন, সেই নবীর ওসিলা আমরা সুন্নি জামাতরা নেই। ওরা রাগ হয়ে গেল, পৃথিবীর মোল্লার কথা মানবো না, আমরা আল্লাহর কথা মানবো। ঠিক কিনা বলেন? সেই নবীর ওসিলা নিলে অসুবিধা আছে? কার কার অসুবিধা আছে নবীর ওসিলা নিলে? হাত তোলেন। নবীর ওসিলা নিলে কার অসুবিধা আছে? আল্লাহ পাক আমাদের আব্বা জানের দোয়া কবুল করেছেন, আমাদের আব্বা জানের, আম্মা জানের এই দোয়া কবুল হয়েছে আমাদের নবীর ওসিলায়। আমরা এর জন্য শুধু নারায়ে তাকবীর করি না, আমরা জানি নবীকেও না পেলে আল্লাহ পাওয়া। তো নারায়ে তাকবীর যখন বলবো, নারায়ে রিসালাত
আর না আল্লাহ পাইতে গেলে নবীর দরকার, আর নবী পাইতে গেলে ওলি আল্লাহ দরকার। ঠিক কিনা কোন? আপনি ওলি আল্লাহ ছাড়া নবী পাবেন না। হুজুর একরকম কথা আজ পর্যন্ত কথা বলিনি। আচ্ছা জি বাবা, এবার যদি আপনাকে এটা বুঝতে হয় তাহলে আপনাকে আমি 3 প্রকারের রোগের কথা বলবো। কয় প্রকার রোগ? ভালো করে বুঝবেন আমার কথা, অনেকে রাগ হবে, কারণ এই কথা মানে আল হক মুদরুন, সত্য কথা তিতো। আচ্ছা, আমাদের ভিতরে রোগ আছে, সর্দি, জ্বর, আমাশা, মাথা ব্যথা, কারো আছে পেটে বাচ্চা, তাহলে ডেলিভারি কেস, কারো মাথা ব্যথা, বিভিন্ন রোগ আছে না বাবা? এই রোগের ডাক্তারও আছে, আছে না নাই? ডাক্তারের কাছে গেলে কে এমবিবিএস, লন্ডন ফেরত ডাক্তার, বিভিন্ন রোগের ডাক্তার আছে। ইহা ছাড়া আরো মানুষের কিছু রোগ আছে। কিরকম? দাড়ি কাটা, সুদ খাওয়া, নামাজ না পড়া, মিথ্যা কথা বলা, পরের জমি আল ঠেলা, এরকম রোগ আছে না বাবা? এই রোগেরও ডাক্তার আছে। কোথায়? ওলামায়ে শরিয়াত। শরিয়াতটা হলো ডাক্তার, আর ওলামায়ে কেরাম হলো এর ডাক্তার। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওলামাদের কাছে গেলে এইসব রোগের ঔষধ পাওয়া যায়, আর ঔষধ মোতাবেক যদি আপনি সেবন করেন আপনি রোগ মুক্ত হবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। জোরে বলে কথা বোঝা যাচ্ছে? জি জি। ইহা ছাড়া আরো এক প্রকারের রোগ আছে। কি রোগ? মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। ও বেটা নামাজ পড়তে যাচ্ছে না, বাজারে যাচ্ছে। এরা আছে না বাবা? নামাজে যায় না। এখন শয়তান ওকে বাধা দিয়েছে কে? ভালো কাজ মানে নামাজ পড়তে যেতে বাধা দিয়েছে কে? কে বাধা দিয়েছে? শয়তান কয় প্রকার জানেন না? শয়তান 3 প্রকার, আগে জেনে নেন। আমি আমিনুদ্দিন যেগুলো প্রত্যেকটা দলিল সম্মত। শয়তান কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার শয়তান জিন শয়তান, 2 নাম্বার শয়তান মানব শয়তান, 3 নাম্বার শয়তান রিপু শয়তান, নফস শয়তান। কি শয়তান? নফস, রিপু। এই 3 প্রকারের শয়তান আছে। দেখবেন আপনি নামাজ পড়তে যাচ্ছেন, মানব শয়তান বাধা দিয়ে যেও না গো। হয়তো অনেক সময় বলছে স্ত্রী বলছে, তুমি এখন নামাজ পড়তে যাচ্ছ কেন? পরে পড়া হবে না, ওই কাজটা করি যাও, যেই করি। মানব শয়তান বাধা দিল। সন্তানের মায়ায় মা নামাজ পড়ছে না, মানব শয়তান বাধা দিল। ঠিক কিনা কোন? এরপর বাবা আপনি সব ওভারটেক করে, ইবলিসও যেতে দেয় না, জিন শয়তান যেতে দেয় না, আপনি ওভারটেক করে গেছেন, ওযু করেছেন, পবিত্র পোশাক পরে মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে যেই গেছেন, যাওয়ার পর ইমাম সাহেব বলে কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আচ্ছা কেন গো? তাতে শয়তান ঢুকল। তার মানে ও বদমাইশ, ওখানেও কথা কন না কেন? ঠিক কি না বলেন? কাঁধে কাঁধ মিলিয়ে দাও। কেন? রাস্তায় বাধা দিল, ঘরে বাধা দিল, সব জায়গায় বাধা দিল, ওভারটেক করে মসজিদে এসে নামাজ পড়তে হচ্ছে কাঁধে কাঁধ মিলাও। শয়তান ঢুকতে পারবে না, তুমি কতটা বাধা দিবা? যাও। এবার মনে করুন সকাল 10টার সময় সে ব্যবসা করে, কাপড়ের দোকানদার, 10টায় এসে দোকান খুলেছে, 1টায় 15 মসজিদের জামাত জোহরে, এখন এই 1টার সময় দোকান বন্ধ করেছে। এই 3 ঘন্টায় 10টা কাপড় বিক্রি করেছে, 5টা নগদ হয়েছে, 5টা ধার হয়েছে। কথা বুঝেছেন? এখন এই বেটা মসজিদে গিয়ে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, 5টা কাপড় দিলাম, টাকা দিবে কি দিবে না, এরকম হয় না বাবা? এই কথা বলেন না কেন? আমার কথা বাস্তবে মিলাবেন। যে যে কর্মে ব্যস্ত তার ওই চিন্তা চেতনা নামাজের মধ্যে হয়, হয় না? শয়তান শিরা উপশিরায় ঢুকে আপনাকে ধোঁকা দেয়। মৌলবীরা তো বলে নামাজ পড়ো, কিন্তু এই রোগের থেকে কিভাবে বাঁচবো এ কথা মৌলবীরা বলে। এই যে রোগ, এই রোগেরও ডাক্তার আছে। এই রোগের ডাক্তার, এই রোগের ডাক্তার হলো আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলি আউলিয়া বান্দা যারা জোরে বলে, তারা কখনো আল্লাহ পাইয়ে দেয় না, আল্লাহ পাওয়ার রাস্তা বলে দেয়। ডাক্তারের ওষুধ, ডাক্তার রোগ ভালো করে না, আর রোগের ট্রিটমেন্ট অনুযায়ী ওষুধ সেবন করলে রোগ আল্লাহ ভালো করে দেয়। এই কথা বুঝতেছে? এই জিনিসটাই বোঝে না বলে অনেক পিছনে যাও, পিছনে যাও, একমাত্র আল্লাহর ইবাদত করবা, মিটে গেল। যদি মনে করেন আপনার ভিতরে এই 3 প্রকারের মধ্যে কোন রকম রোগ আছে, আপনাকে ডাক্তারের প্রয়োজন আছে। রোগ যদি থাকে ডাক্তার লাগবে, আর যদি মনে করেন না আপনার কোনো রোগ নেই, তাহলে আপনার কোনো ডাক্তারের কথা বোঝা যাচ্ছে? জি। এই ইলমে তাসাউফ আল্লাহ পাক আমাদের জন্য সকলকে শিক্ষা দান করেন, জোরে বলি আমিন। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
এই বন্ধু সোনামানিকেরাও, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটি আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলাম তো পেলেন না, দাসী তো পেলেন না, বরং তো 100 বার তাসবিহ আমার নবী দিয়েছেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুঃখিত হবেন না, চিন্তিত হবেন না। আমার নবী পাক শিক্ষা দিয়েছেন, কেন আমার নবী খাতুনে জান্নাতকে দাসী দিলেন না, আমার নবী কেন তাকে গোলাম দিলেন না, এই কারণে গোলাম দেননি। ওগো আমার ফাতিমা, তুমি আমার কন্যা হয়ে তোমার যদি দাসীর প্রয়োজন হয়, আমার অনেক গরিব উম্মাতানেরা তারা পৃথিবীর জমিনে গরিবের ঘরে জন্ম নিয়ে হাড় ভাঙা খাটনি সারাদিন ধরে খাটবে, তারা চাইবে আমরা একটা দাসী পুষতে পারলাম না, আমরা একটা চাকর রাখতে পারলাম না, তারা জানো ওই সময় ফাতিমা তোমার জিন্দেগিটা তারা ফলো করে। আমি নবীজি তোমাকে দাসী দিতে পারতাম, আমার উম্মতের মায়ায় দিলাম না। যে নবী আমাদেরকে এত ভালোবাসেন, ওই নবীর হিংসা করো না বাবা, ওই রাসূলের প্রেমের ভিতরে ত্রুটি করো না। আজ এত কষ্ট করে আমাদের মাঝে ইসলাম এসেছে, সেই ইসলামটাকে আপনি খেলনা মনে করবেন না বাবা। ইসলাম কারো বাপের দেওয়া সম্পত্তি নয়, আল্লাহর দেওয়া সম্পদ, আর রাসূলের আনা আমাদের এই ইসলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন। প্রেম কাকে বলে? আমার নবী পাকের ভালোবাসা কাকে বলে বাবা? প্রেম প্রীতি ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকে, আপনি কখনো নবী পাওয়া সম্ভব হয়ে উঠবে না। আমার নবীর প্রেমিক ছিলেন আল্লাহর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিঞ্চিত কথা বললেন, খবর কোন কথা আমাকে বলতে বলেছেন, আপনি জান্নাত একটু বেলাল এইজন্য বলছি বলে রাগ হচ্ছে না। আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু কষ্টের কথা কইব, একটু কাছে আসেন না বাবা, একটু কাছে আসেন, দূরে দূরে যারা আছেন। জি বাবা, ভিজে না? আচ্ছা তাহলে যে যেভাবে আছেন ওইভাবে থাকুন। আমি মনে করলাম মনে হয় শুকনো। যাক ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। গজলটা কি ছিল? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযান ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে। যখন কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন বাবা উমাইয়া বিন খালফ, বাবা আমার উমাইয়া খালফের বেটা উমাইয়া বিন খালফ এগিয়ে গেল। বেলাল শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো? জি হ্যাঁ আমি কালেমা পড়েছি। বেলাল তোমার কি একবার চিন্তা চেতনা হয় না? আমি তোমার মুনিবের বেটা মুনিব, আমার কি তোমার ভয় লাগে না? জানো আমি কত কষ্ট দিতে পারি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনের বিনিময়ে নবী পাকের কাছে কালেমা পড়েছি, যতই কষ্ট দাও কালেমা ভোলা যাবে না। তুমি জানো এই মক্কা নগরে আমার সম্মুখে হিম্মত কারণ এই যে কথা বলে, তখন মুসলমানের সংখ্যা ছিল 11 থেকে 12 জন। কথা বলে না ভয়, যারা ঈমান আনতো লুকিয়ে লুকিয়ে কি মার মারতো বাবা। আজকের এই যুগে যদি কেউ নামাজ পড়ে তো কেউ কি বলবে পড়িস না চলে যা? আহা, আর সেই যুগে আমার রাসূলকে প্রেম করলে নামাজ তো দূরের কথা, প্রেম যদি কলেমাকে পড়তো তারও আঘাত করা হতো। বলবে আমার উমাইয়া বিন খালফ, খালফের বেটা উমাইয়া বাইরে ভিতরে চলে গেল, চাবুক নিয়ে চলে এলো বাবা। হাবশী বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কলেমা ভুলবে না, চাবুকের আঘাত সহ্য করবি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো বলি দিয়েছি আমাকে যতই আঘাত করেন না কেন আমি কলেমা ছাড়তে পারবো না। বাবা উমাইয়া করলো কি, সাপাত সাপাত করে আপনার কিনা চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে। বাবাজি এত জোরে জোরে চাবুক মারে পুরা দেহ
ঝাঁঝরা করে ফেলেছে গো ভাবা। আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের হাবিবের প্রতি কি মায়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই না বলেন, শুধু জবানে বলেন আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিন চাবুক মেরে মেরে যখন তাকে ঝাঁঝরা করে দিয়েছে রে বাবা, পুরো দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছে বাবা। এমনি সমাধি উমাইয়ার হাত আর উঠতেছে না বাবা, তার হাতে যন্ত্রণা শুরু হয়। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, ওই আমার প্রহরীরাও, যাও বেলালকে টেনে নিয়ে যাও, আর খামের সঙ্গে বেঁধে দিবি, খবরদার পানি যেন তাকে পান করতে দিবি না, কোনো খাবার যেন তাকে খেতে দিবি না। দেখবো তার প্রেম ভালোবাসা বেশি না আমি উমাইয়া তার কষ্ট দিতে পারি বেশি। এই বন্ধুরা হলো না, আমার নবীর আশিক শুধু নবী নবী করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বন্ধু আমার সোনাবাণীকের এমনি করে আপনার কি না সারাটা রাত অতিবাহিত হয়ে গেল। উমাইয়া আরাম করার পরে আবার এসেছে চাবুক হাতে করে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ও গো বেলাল, এখন কি তোমার প্রেম কমেনি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো আগেই বলে দিয়েছি যতই আমাকে কষ্ট দাও আমি কলেমা ছাড়তে। জোরে বলুন, আরো জোরে বলুন। বন্ধুরে চাবুক মারা আরম্ভ করে দিয়েছে বাবা, আবার চাবুক মারে সারাদিন চাবুক মারতেছে বন্ধু। মেরে মেরে প্রথম দিনের যে চাবুকের যন্ত্রণা তাই তো এখনো কমলো না। আবার যখন চাবুক পড়তেছে ফেটে 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 রক্ত বাড়ায় টপ 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 করে। বাবাজি চাবুকের আঘাতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছেন বন্ধুরে আমার। এমনি সময় উমাইয়া বিন খালদ তার প্রহরী সঙ্গে করে দিয়ে টেনে 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 ছোট্ট ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে বাবারে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে ঘরের ভিতরে পড়ে রয়েছেন। আব্বাজি আমার বাঘের মতো গর্জন করি আর বাইরে থেকে তালাটা মেরে আপনার কিনা চলে যাই, সকালবেলা আবার আসবো, দেখবো তোমার প্রেম বাঁচি না কষ্ট দিতে পারি বেশি। আব্বাজি আমার নিশি রাতের বেলাতে যখন হুঁশ ফিরে এলো, আমার আল্লাহ পাকের শাহী দরবারে দোকানা হাত পেতে দিয়েছি। ও গো আল্লাহ, আমি বেলাল আপনার কাছে ফরিয়াদ করি, আমাকে মুনিবের বেটা মুনিব কষ্ট দেয়, তার জন্য আমি আপনার কাছে দোয়া চাই নাও যে আমাকে কষ্ট যেন না দেয়। আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ ইমানের পরীক্ষায় পরীক্ষা দিতে রাজি, যত আমাকে কষ্ট দেখ না কেন আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দাও। অনেক মানুষ ভুল বকাবকি করে, আবার আল্লাহ আমি বেলাল ফরিয়াদ করি, আমি যখন আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যাব, যদি বেহুশ হয়ে যাই আল্লাহ আমার জবান থেকে যেন তোমার হাবিবের নাম, তোমার পবিত্র নাম মুছে না যায়। আল্লাহ আমি বেলাল এই দোয়াকে কবুল করে নাও, আমি যেন পরীক্ষায় পাস করতে পারি গো মালিক আমার আল্লাহ, এতটুকু বেলালের দোয়া কবুল করে নাও। সকাল হয়ে গেল, পানি চড়িতেছি। উমাইয়া বিন খালদ তালাটা খুলে ভিতরে ঢুকেছে, ভিতরে ঢোকার পরে দেখে টপ টপ করে পানি ঝরতেছে, মাথায় হাত বুলায় আর বলে বেলাল তোমাকে আমি চাবুক মারতাম না, তোমাকে আমি আঘাত করবো না, তুমি আমার কথা শোনো না, শুধু একবার আমার মাবুদকে মাবুদ বলে মেনে নাও, আমার দেবতাকে তুমি দেবতা বলে মেনে নাও, নবীকে ভুলে যাও, ওয়ালেমা ভুলে যাও, আল্লাহ ভুলে যাও, ইসলাম পরিত্যাগ করে আমার দলে এসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন সম্ভব নয়, আমি জীবনের বিনিময় আমার নবীকে প্রেম করি। ওগো নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অন্তরণী তন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বল 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 বন্ধুরে এমনি করে আমি দেখা গেল উমাইয়া বিন খালদ হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আঘাত
করবে বলে বাবা এমন সময়তে ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসেছি। আসার পরে প্রহরীদের বলে, প্রহরী দল তোমরা লোহার শিক গরম করো, এই লোহার শিক আমি তার কলজের মুখে ফুটাবো, আমি তার পায়ে বিঁধাবো, দেখবো তার ভালোবাসা কতটা। আব্বাজি লোহার শিক গুলো যখন লাল হয়ে গেছে, হাজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে ফুটিয়ে দেওয়া হয়েছে বাবা, দুইখানা এনে বাবা কলজের মুখে ফুটিয়ে দেওয়া হয়েছে। হাজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করেন, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি যত চাবুক মারে বেলাল কত হাসে, আরো জোরে কর। মুক্ত হয়ে যখন উনি এসেছিলেন, সিদ্দিক জিজ্ঞাসা করেছিলেন, বেলাল যত চাবুক মারে তত হাসো, তার কারণ? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও আবু বকর প্রেমের কথা কি কইব তোমার, যখন উমাইয়া বিন খালফ আমারে চাবুক মারে, আমার গায়ে সাপাত সাপাত করে চাবুক পড়ে, তখন আমি দেখি আমার দয়াল নবী আমায় দেখা দেয়, আর আমার নবী বলে, বেলাল রে আমি নবী ওরে ভালোবাসি। আই সিদ্দিক আপনি বলুন, যার প্রেমের পাগল আমি, তিনি যদি আমারে দেখা দেয় তাহলে এটা আমার আনন্দের সময় না দুঃখের সময়? চাবুক যখন বন্ধ করে নবী দেখা যায় না, চাবুক যখন মারে আমি নবী দেখতে পাই। এই যত চাবুক পড়ে আমি বেলাল তত হাসি। প্রেমিক হলে বন্ধু, নবীর দুশমন হয়ে জীবন পেয়েছো, যে রাসূলের নামে তোমাকে কবরে শোয়ানো হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে তোমাকে কবরে শোয়াবে রে বাবা। ইমাম সাহেবের নাম থাকবে না, আমিনুদ্দিনের নাম থাকবে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে আল্লাহর নামে নবী পাকের দলে তোমাকে শুইয়ে রেখে গেলাম। দুনিয়ায় তুমি বলো নবী আমাদের মতো, কেমন করে শোবে নবীর দলে? বলো নবী আমার মাটির, কেমন করে শোবে নবীর দলে? কোরআন মাজিদ এনে দিয়েছেন, যে রাসূল উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে নামাজ এনে দিয়েছেন, ওই নবীকে নিজেদের মতো বলো না। দুনিয়াতে আমার নবীর ভালোবাসা দরকার, কবরেও নবীর চেনা দরকার, আর হাসরেও নবীর শাফায়াত আমাদের দরকার। আই ঠিক কি না? তাহলে আমরা কি নবীকে বড় ভাই বলবো? যারা আমাদের মতো বলে তাদের সঙ্গে চলবো? বন্ধুরে আমরা পৃথিবীতে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, উনি শুধু কোরআন শরীফ এনে দিয়ে পিয়ন নয়, উনি মেসেঞ্জার ছিলেন না, উনি আল্লাহ পাকের হাবিব ছিলেন, যে হাবিবকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। এজন্য বলা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে, সবাই বলুন নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। কাকে বাজবেন? সত্যি তো? তাহলে দাড়ি আর কাটবেন না, মিথ্যা কথা বলবেন না, নামাজ কাজা করবেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, আহা এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীর মহাব্বতে, সেই নবীর মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে। আহা উচ্চ মোটা করে বলুন নবীকে, আর জোরে নবীকে। আহা ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড় উম্মতগণকে পার করাবেন। আহা ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড় উম্মতগণকে পার করাবেন। ওগো সেই নবীর মহাব্বতে, সেই কাম করিও, মন যদি দিতে হয় নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
খেয়াল করেন, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ঠিক কিনা? আহা, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া, আর জোরে দেখিয়া। কেন? খুব খেয়াল, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূলের রওজা যারা জিয়ারত করে আমার নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যায়। বাবা রওজা দেখলে যদি শাফায়াত হয়, আমার নবী দেখলে জাহান্নাম পালায়। জোরে কর, আহা, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া। নবী উম্মতদেরকে দিদার দিয়ে, নবী উম্মতদেরকে দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে, ও আহা, ভালো যদি বাসতে হয়। খুব খেয়াল, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকবে। চিনবে না, ওই জাহান্নামের কাছে আপনার আমার নবী কাদা করবে রে বাবা। ওই নবী পাককে তুমি আমাদের মতো করো না, ওই নবী বড় ভাই বলো না, ওই নবী মাটির বলো না, কারণ আমার আল্লাহ নবীকে নূর দিয়ে সৃষ্টি করেছে। আহা, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। সেই নবীর মহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে। যদি বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরে দিয়েছি, দুটি হাতে বেঁধে দিয়েছি, দুটি পায়ে দিয়েছে বাবা। এমন সমাজে যখন সেগুলো ঠান্ডা হয়ে গেল, আব্বা আমার মায়া আপনার বাড়ির ভিতরে চলে গেছে, আর লোহার শিক লোহার জুতো পরিধান করে এসেছে, যে লোহার মাথায়, জুতোর মাথাতে লোহার আল ফিট করা আছে। যেমন ধনুকে থাকে, তীর ধনুকে থাকে, দেখবেন বাবা তীর চালায় আপনার কিনা দেখবেন, এমন সময় আল ফিট করা থাকে লোহার, এরকম লোহার আল ফিট করাতে কোনা মতো করা বাবা দিয়ে আমার ভিতরে ঢুকবে যখন, কান্দে যখন গোস্ত ছুঁয়ে আসবে, পরিধান করে এসে বলে চাইয়া দেখো আমি তোমার কাছে জুতো পরিধান করেছি লোহার, যদি তুমি নবী না বলতে পারো আমি তোমাকে ঝাঁঝরা করে ফেলবো, তোমার গোস্ত আমি ছুঁয়ে নেব। বলো বলো, তুমি কি এখনো কলেমা বলতে পারো না? তুমি যদি আমার দেবতাকে মেনে নাও, তুমি যদি আমি যাহা বলি তাই শোনো, আমি তোমাকে টাকা দেব, আমি তোমাকে সম্পত্তির মালিক বানাবো, তুমি যাহা চাইবে আমি তাহাই দেব। একবার কলেমা ভুলে গিয়ে আমার মাবুদকে তুমি ডেকে নাও। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মুনিবের বেটা মুনিব রে, পৃথিবীর জমিনে আমি যতই কষ্ট দেও না কেন, আমি জীবন দিতে পারি, অর্থের লোভ আমার নাই, আমি কলেমা ছাড়ব না। আমরা সেই নবীর উম্মত বলে দাবিদার, নামাজ নাই, রোজা নাই, প্রেম নাই, মহব্বত নাই, ছেলে মেয়ের পিছনে পাগল, স্ত্রীর প্রেমে পাগল, বন্ধুর প্রেমে পাগল, মেম্বার নেতা নেত্রীর প্রেমে পাগল। না বাবা, পাগল যদি হও আমার নবীর প্রেমে পাগল হও। আমার বন্ধুরে এমনি করে উমাইয়া বিন খালফ যখন আঘাত করে বাবা জি আমার আপনার কি নাও জিজ্ঞাসা করে, কলেমা বলবেন না, ওই লোহার আলটা ভিতরে ঢুকে গেল। আব্বাজি আমার পা যখন টেনে নেয়, সঙ্গে সঙ্গে আলের মাথাতে গোস্ত ছুঁয়ে বেরিয়ে আসে। নবীর আসি আওয়াজ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। চিত্র পানি ঝরে রে বাবা, তবু নবী বলে না বাবা, ওরে আমার সোনা মানিকের, এইরূপ যখন আপনার সময় অতিবাহিত হয়ে গেল বন্ধু, এইরূপ যখন সময় চলে গেল, পুরো দেহটা ঝাঁঝরা বানিয়ে দিয়েছে, অনেক দেহতে ছিদ্র করেছে, তবু নবীর আসি নবী বলে না।
উমাইয়া বিন খালব ঘরে যায়, লবণ আনে, লবণ এনে ওই ছিদ্র রক্ত টপ টপ করে ঝরে যেখানে ওখানে ভরে দেয়। কথায় বলে কাটার উপরে রক্ত আপনার লবণের ছিটাও কখনো দিয়ে দেখেননি কত বেদনা হয় রে বাবা। হে আব্বাজি, যখন লবণ দেওয়া হয়ে গেল আবার লাউ মরিচ বেটে নিয়ে এলো, লঙ্কা বেটে নিয়ে এলো, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেহের ভিতরে ওই ক্ষত বিক্ষত জায়গাতে লবণ আপনার লঙ্কা বাটা মাখাতেছে। আব্বাজি আমার তুমি ঝগড়া হয় জবানে শুধু নবী নবী কয়, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার এমনি করে দেখো যখন ক্ষত বিক্ষত করেছে অনুমতি যখন কলেমা ফুলানো গেল না, উমাইয়া বিন খালব বলে এ প্রহরীরাও একটা বক্তৃতে পানি গরম কর, আঙ্গার তৈরি কর, দেখবো তার প্রেম বেশি না আমি কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার তার আঙ্গার তৈরি করে, একদিকে আপনার থেকে পানি গরম করে। হঠাৎ আবু জাহেল ডাক দেয়, ডাক দিয়েছি এলাকার দাদা, এলাকার ডন হলো আবু জাহেল। আবু জাহেলের ডাকে উমাইয়া বিন খালব সাড়া দিয়েছে। আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বলো বলো বেলালের খবরটা আমারে শোনাও। ডাক দিয়ে বলতেছে, ওগো আবু জাহেল, আমি তাকে এত কষ্ট দিলাম তবু তাকে মোহাব্বত থেকে চুল পরিমাণ সরাতে পারিনি। যত আঘাত করি তত যেন তার প্রেম আরো বৃদ্ধি পায়, এত কষ্ট দিই যেন তার প্রেম আরো বেশি হয়। আবু জাহেল বলে, আমি জানতাম তুমি পারবে না, আমারে দাও। আবু জাহেল মূর্খের বাবা, তার আগে নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা। আমার রাসূল এসে নাম রাখেন আবু জাহেল, মূর্খর বাবা। বন্ধুরে আমার সোনা মানিকেরা, উমাইয়া বলে, ও আবু জাহেল, যত তুমি চেষ্টা করো না কেন আমি তাকে কষ্ট দিতে ত্রুটি করিনি, কিন্তু কলেমা তাকে ভোলাতে পারিনি। বলে আমি পারবো। শুনোছো আমার কথা, শোনো তুমি। কি কথা? বলে, ও গো উমাইয়া শোনো, আমার ঘরে একজন দাসী ছিল যার নাম ছিল উম্মে সুমাইয়া। ও গো আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা আবু জাহেল ডাকতে বলতেছে, উমাইয়া রে, আমার ঘরে একজন দাসী ছিল নাম তার উম্মে সুমাইয়া। মা যখন পড়ে, আল্লাহ যখন মানে, এক আল্লাহকে যখন বিশ্বাস করে, এক নবীকে যখন সে বিশ্বাস করে, আমি তাকে এত আঘাত করেছি, হাত কেটে নিয়েছি, বলে মা তাকে ভোলাইনি, ভোলাতে পারিনি, চোখ তুলে নিয়েছি তবু সে কলেমা পড়ে চলেছে। আমি তার জিভ কেটে নিয়েছি তবু সে পড়ে যায়, বিড়বিড় করে যেন কি বলতেছে। শুধু তাই নয়, আবু জাহেল বলছে, মাইয়া রে, আমি তাকে এমন কষ্ট দিয়েছি, তার পেশাবের তালে পল্লব ঢুকিয়ে দিয়েছি। উমাইয়া ও বাবাজি শোনে, আর আবু জাহেলের কথাগুলো শোনে, আর বলে তারপরে এত কষ্ট দেওয়ার পরও কলেমা ছাড়িনি, সে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। আমি আমার আম্মা জানকে বোঝাতে চাই, মা ইসলাম ইতিহাস খুললে দেখা যায় ইসলামের জন্য জীবন যারা দিয়েছে পুরুষের নাম আগে আসেনি, একজন মহিলার নাম আগে এসেছে, যার নাম উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা নায়িকা হয়েও না, তোমরা মায়ের মতো হয়ে যাও। তোমাদের কাছে আমার আল্লাহ এমন একটা মেশিন দিয়েছে বাবা, ওই মেশিনে আমার মা কোন মায়ের পেট থেকে গাউসে আজম জন্ম নিয়েছে, কোন মায়ের মেশিন থেকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আগমন করেছে, আপনারই মতো একজন মা মুজাদ্দিদ আল ফেসানিকে পেটে ধারণ করেছে, আপনার মতো একজন মা সরকারি আলা হাজারকে পেটে ধারণ করেছে জননী, আপনার মতো একজন মা ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহিকে পেটে ধরেছে, আপনারই মতো একজন মা দাদা হুজুর কিবলাকে পেটে ধরেছে। ও গো সোনা মালিক, আপনারা মায়ের জাত মায়ের মতো হবেন, যেন নায়িকা হবেন না, ঠিক কি না বলে? যে মা মায়ের মতো জীবন যাপন করে তার এই মেশিনটা বাবা এমন একটা ফ্যাক্টরি, এখান থেকে আপনি যেমন মাল সাপ্লাই করবেন দুনিয়ায় তেমন সে প্রোটেকশন দেবে, ঠিক নি? ঠিক ঠিক ঠিক। এই কারণে রাতের বেলাতে ওয়াজ শুনতে এসেছেন, আমি আমিনুদ্দিন দূর দূরান্ত থেকে এসেছি, আমরা কিছু বুঝি না, আমরা একটাই জিনিস বুঝি, নবী যেদিকে আমরা সেদিকে, ঠিক কিনা বাবা? আমার সোনা মানিকের আগিয়ে চলুন। এমনি করে আবু জাহেল বলেন না আমি পারবো, হ্যাঁ চলো সাহেবা বলছে তুই পারবে না গো, হ্যাঁ যদি না পারি 20টা উট তোকে দেবো উপহার, যা
উতাইবা বলে হবে তুমি পারবা না গো, দিবই 40টা উট মনে কর আমায় দিয়ে দিলাম, যদি না পারি তা আমাকে দিতে হবে, তোর তাই হবে। চল মনে কর 40টা উটের হকদার আমি আবু জাহেল হয়েই গেলাম। চল প্রতিযোগিতা চলছে নবীর আশিককে কে কলেমা ভুলাতে পারে। সেই সময় এত কষ্টের পরে ইসলাম আমাদের কাছে এসেছে, আর আমরা দুনিয়ার মোল্লা খালি ডিগ্রি দেখছি, ডিগ্রি ওই বাবা এত বড় ডিগ্রি ওই হুজুরের, তো কি নবী মাটির গো ডিগ্রি দেখো না শোনা, হাত জোর করে বলে যাই মোহাব্বত দেখবে, যে যাকে প্রেম করে তার কখনো দুর্নাম। আপনি তো ডিগ্রির পাগল। পৃথিবীতে নবীনদের পরে সব থেকে বড় ডিগ্রি ছিল ইবলিসের, ছিল না? 7 লক্ষ বছর ইবাদত করেছে, পরে সে ইবলিস হয়ে গেছে। আপনি ডিগ্রির বিচার করবেন না। আমি আমিনুদ্দিন হাত জোর করে বলে যাই বাবা, বিচার হবে মোহাব্বত আর আদব আলাদা। নামাজ তো সবাই পড়ে, এই যে যুগ এখন যে সময়, নামাজেও মানুষ চেনা যাবে না, রোজাতেও চেনা যাবে না, পোশাকেও চেনা যাবে না। যদি হক আর বাতিল চিনতে হয় দুটি জিনিসই চেনা যায়, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহিদার পাশাপাশি যাদের সঙ্গে আদব আছে, মোহাব্বতও আছে, ওই দলটাই জান্নাতি। আর যে দলে সবই আছে কিন্তু আদব নাই, মহব্বত নাই, মনে করবেন এই দল যতই ডিগ্রি অর্জন করুক ও দল 72 দলের অন্তর্গামী। এটা আমার কথা না, স্পষ্ট কথা। আর আপনার ব্যাপার লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি, মানা না মানা আপনার ব্যাপার। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমরা যেন রাসূলের প্রেমের পাগল হতে পারি। জোরে বলেন, আমার নবীকে প্রেম করলে ক্ষতি হবে? এই কথা কন না। আমার রাসূলকে গাছে চিনেছে, মাছে চিনেছে, চন্দ্র চিনেছে, সূর্য চিনেছে, চিনেনি হতভাগা মানুষকে, তার আমার নবী বদনাম করেছে। এই ঠিক কি না? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নূরে মুহাম্মদ রাসূল আরবি। সুবহানাল্লাহ। বাবা আমি একটা সংগঠন করেছি, সুন্নি জাগরণ কাফেলা। কি সংগঠন? সুন্নি জাগরণ কাফেলা। এই সংগঠনের নামে চ্যানেল। জি কোনটা? ওই যেটা জন্ম আমার নবীর যুগে, আবার কইতে হবে? ওরে বাবা, যে আবার কইতে হবে, কটা বাজে গো? হয়ে গেছে ওইটাই বলে দোয়া না, দোয়া করে উনি করে দেবেন দোয়া, আমি ব্যস্ততা বেরিয়ে যাবো বাবা। তবু ছোট করে আমি ইনশাআল্লাহ তাহলে একটুখানি করে দেবো। আমি কিন্তু শেষ দোয়া করুন, উনি আখেরি দোয়া করবেন। বলবো বাবা আমার সংগঠনের বদলটা শুনবেন না? ওই দুটো সুবহানাল্লাহ। সত্যি আপনাদের উপস্থিতি মনে হয় আপনারা নবীকে ভালোবাসেন। বাবা নামাজ কাজা করবেন না বাপ, যদিও পরমেশ্বরের কাজা হয়, যখন বাসায় আসবেন বাপ নামাজ পড়িতেই শোবেন বাবা। ঠিক তো বাপ? শোবেন বাবা। জীবনে দেখা হবে কিনা, কার জীবনের শেষ জলসা, হয়তো আমারও শেষ হতে পারে, আপনারও আর দেখাও না হতে পারে। বাবা আমার এই সংগঠনের কাজ শানে রেসালাত, শানে বেলায়াত, শানে আপনার আহলে বায়াত, এদের শানে যদি কেউ কটূক্তি করে তাদেরকে উপযুক্ত প্রমাণ নাও। প্রমাণ যদি না দিতে পারে তো তওবা করো। যদি প্রমাণ দিতে চায় না, ও যদি পাইতারা করে, তার জন্য সুপ্রিম কোর্টে ছুটবো আমি, এই সংগঠন ছুটবে। কিন্তু মেরে নয়, মোহাব্বত করে, হয় দলিলের উপরে এসো বাপ। আমি কথা কইব না, দলিল কথা কইব। ফার্স্ট কোরআন, টু সুন্নাহ, ইজমা কিয়াস, শরীয়তের দলিল 4টা। আমরা কোনো মোল্লাকে মানবো না। ফার্স্ট নাম্বার আল্লাহর দলিল, পরে রাসূলুল্লাহর দলিল। জোরে ঠিক কি না? এই 4 দলিলের উপরে চলবে। হিংসা নয়, মারামারি নয় বাবা। আমরা ডিগ্রি দেখি না, মোহাব্বত দেখি। ঠিক কি না? আর সমাজ সেবা কাজ আছে, যেমন রক্তদান শিবির, বস্ত্র দান। এই যে ঈদে মিলাদুন নবীতে 100 বস্ত্র দান করা হয়েছে, এখনো বলে 1 টাকা আমার সংগঠনে কেউ দেয়নি, আসেনি বলে। হে বাবা প্রায় 25 লক্ষ টাকার মধ্যে দিয়ে আমি জমি কিনেছি, আল্লাহ চাইলে মাদ্রাসা ইনশাআল্লাহ হবে। ইঞ্জিনিয়ারের কাছ থেকে করেছি, প্রায় 5 থেকে 6 কোটি টাকা ব্যয় হবে। হে বাবা এর জন্য আমি নজরানা এখন বেশি করে নিয়েছি। আমি যদি আপনাকে 20,000 টাকা দিতে বলি আপনি তো দেবেন না, একটু বেশি করে মাদ্রাসায় যাবে, হাফ খাবো আমি, হাফ। আবার তার মধ্যে অসুখ বিসুখ, রোগ বিরোগ, আত্মীয় স্বজন অনেক কিছু আছে। আপনারা কি পারবেন না? হয়তো দেখা যাচ্ছে 10,000 দিতেন, তার ওই তো মাদ্রাসা আমার নয় আপনাদের, সংগঠন আমার নয় আপনাদের। হে বাবা একটা মেয়ে বাপ নেই, তার বিয়ে দিতে হবে, মা আছে কিন্তু পাচ্ছে না, এই সংগঠন তার পাশে দাঁড়িয়ে তাকে ইনশাআল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করবে। এই কাজ ভালো না খারাপ? ভালো। এবার এই সংগঠনের সদস্য পদ গ্রহণ করতে মাসে 10টা টাকা আপনি দিতে পারবেন না বাবা? মাসে 10টি টাকা
এই সংগঠনে ইনশাআল্লাহ তাআলা আমি দূর দূরান্ত যারা আছে এদের কাছে তো ফরম আমি এইভাবে পৌঁছাতে অনলাইনের মাধ্যমে কিভাবে হবে ইনশাআল্লাহ চেষ্টায় আছি। এক সপ্তাহের মধ্যে আপনারা পাবেন অনলাইনের মধ্যে। ওই আমার এই চ্যানেলটাকে আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, সুন্নি জাগরণ কাফেলা, ওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে কোন দোকানে গিয়ে এই সুইচ টিপলে সংগঠনে যোগ হবে। কেউ 20, 50, 100 দিতে পারেন, কিন্তু সর্বনিম্ন 10 টাকা দিতে হবে। দেবেন তো বাপ? আমি পেটে খাওয়ার জন্য করিনি, খোদার কসম করে বলছি। আর দোয়া করবেন যেন আল্লাহ তার পয়সা যেন আমাকে না খাওয়ায়। আমি সংগঠন করেছি মানুষকে সত্যকে জানানোর জন্য, বুঝতে পেরেছেন? হে বাপ, তাহলে আমি একটু গজল বলি। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোন এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। ঠিক কিনা? এই গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। ওয়াহাবিদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। ওয়াহাবিদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, নবীর শত্রু আসো যারা হও না তারা হুঁশিয়ার। হকের ঝান্ডা উড়বে ধরায় ফেরকাবাজি চলবে না, হকের ঝান্ডা উড়বে ধরায় ফেরকাবাজি চলবে না। সত্যকে আজ লাও গো জেনে নইলে ঈমান থাকবে না। ফিতনা ছেড়ে দাও কবুল করে নাও, ফিতনা ছেড়ে দাও কবুল করে নাও। ঈমানকে বাঁচাও ধরো হকের পথ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন, আরো জোরে। কিসের উপরে সংগঠন চলে? হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। এই হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলা এসে তারা নাম লিখাও। বাড়বে ঈমানি জোশ জানবে নিজের দোষ, বাড়বে ঈমানি জোশ জানবে নিজের দোষ। ফিরবে সবার হোশ আসবে রে মিল্লাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। সুন্নিয়াতের আশিক যারা আলিম উলামা সবাই, সুন্নিয়াতের আশিক যারা আলিম উলামা সবাই, সত্য মিথ্যা করতে প্রমাণ তৈরি আছে সর্বদাই। হকের প্রতি লোভ মোরা নবীর প্রেমে মরতে চাই, তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই। ইসমে নজরুল কয় সুন্নি আকীদায়
আমি চাই নিয়ে নবীর মুহাব্বত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ বাতিলের দুশমন হকের আপনজন হে বাতিলের দুশমন হকের আপনজন নেই কোনো এর খাত সুন্নি জাগরণ কাফেলা কি বাত জিন্দাবাদ জোরে বলো